আমি বলবো বিডিওর সৎ সাহস আছে। বিডিও প্রশান্ত বর্মন, রাজগঞ্জের বিডিও, তিনি একটি সত্যি কথা বলে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন সেই নীরেন চক্রবর্তীর কবিতার যে লাইনটা ছিল, রাজা তোর কাপড় কোথায়, তিনি প্রশ্নটা তুলে দিয়েছেন। এই যে খয়রাতি, এই খয়রাতির জন্য উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, সেটা বিডিও প্রশান্ত বর্মন বলে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন লক্ষ্মীশ্রী ভাণ্ডারের টাকা বন্ধ করলে তবেই রাস্তা হওয়া সম্ভব। অর্থাৎ উন্নয়নের যে কাজ, রাস্তা মেরামতির যে কাজ, সেই সব টাকা খয়রাতিতে দেওয়া হচ্ছে। খয়রাতির জন্য লক্ষ্মীশ্রী ভাণ্ডার, পুজোর প্যান্ডেল, এই সবের জন্য যে লাখ লাখ টাকা দেওয়া হচ্ছে, তার ফলে রাজ্যের উন্নয়ন থমকে গেছে, স্তব্ধ হয়ে গেছে। এবং সেটা আজকে প্রশান্ত বর্মন বিডিও, তুমি যে বলছো কোন সাহস, না আমি বলবো সৎ সাহস। প্রশান্ত বর্মন আজকে যে সত্যি কথাটা প্রকাশ্যে একজন সরকারি আধিকারিক হওয়া সত্ত্বেও প্রকাশ্যে জানিয়ে দিচ্ছেন, রাজ্যের উন্নয়ন থমকে যাওয়ার পিছনে রয়েছে রাজ্যের এই যে খয়রাতি, লক্ষ্মীশ্রী ভাণ্ডার, পুজোর প্যান্ডেল। কি হবে? টাকা দাও, রাজ্যের কোষাগার থেকে, আমাদের করের টাকা থেকে, সমস্ত টাকা থেকে দিদা হচ্ছে। উন্নয়ন থমকে গেছে, টাকা নাই। রাস্তা করাতে পারছে না বিডিও, লোকেরা বিক্ষোভ করছে, মহিলারা রাস্তায় নেমেছে। বিডিও কি করবে? বিডিওর কাছে তো টাকা নাই, কি করে উন্নয়ন হবে? ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সমষ্টি উন্নয়নকারী আধিকারিক, তিনি সমষ্টির উন্নয়ন করতে পারছেন না, তার হাত পা বাঁধা। তিনি প্রকাশ্যে বলে ফেলেছেন, প্রশান্ত বর্মন প্রকাশ্যে বলে ফেলেছেন। কি বলে ফেলেছেন? রাজ্যের উন্নয়ন থমকে গেছে এই খয়রাতির জন্য, কোষাগার শূন্য হয়ে গেছে। এবং সেটা তিনি বলে ফেলেছেন। ওই অত বিক্ষোভ, অত মহিলারা যখন একের পর এক বিক্ষোভ দেখাচ্ছে, তারা বারবার বলছে আমাদের রাস্তা চাই, জলে ডুবে যাচ্ছে, হাঁটতে পারছি না, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোথাও কিছু নেই। তখন ভিডিও করবে কি? তিনি তার একটা বলে ফেলেছেন। কি বলেছেন? আপনারা লক্ষ্মীশ্রী যে টাকাটা পান সেটা বন্ধ করুন, আপনাদের নাম কেটে দেওয়া হচ্ছে, সেই টাকায় উন্নয়ন হবে। তার মানে কি? ঘুরে কি হচ্ছে? উন্নয়নের টাকা দিয়ে খয়রাতি হচ্ছে, উন্নয়নের টাকা দিয়ে খয়রাতি হচ্ছে। এবং তার ফলে গোটা রাজ্যে যে টাকাতে শিল্প হওয়া উচিত ছিল, বহু মানুষের কাজ হওয়া উচিত ছিল, রাস্তাঘাট সব ঠিক হওয়া উচিত ছিল, সব কিছু থমকে আছে। এবং এই স্পষ্ট কথাটা আমি যেটা প্রথমেই বললাম, যে কথাটা, রাজা তোর কাপড় কোথায়, এই কথাটা সরকারি আধিকারিক বলে দিল। তিনি প্রশ্ন তুললেন, একদমই সেই প্রশ্নটা তুলে দিয়েছেন এই ভিডিও। এমনটা তুমি বলছো, গোটা বাংলার মানুষ দেখছে, গোটা বাংলার মানুষ জানতে চাইছে যে এই ভিডিও এই কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কি শুনতে পাচ্ছেন? রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখোশটা এই ভিডিও খুলে দিলেন। আমরা শোনানোর চেষ্টা করবো যে জায়গার রাস্তা নিয়ে এত বিতর্ক, সেই জলপাইগুড়ির মানুষ, স্থানীয় মানুষ, তারা ঠিক কি বলছে শুনবো। অন্যান্য জায়গায় তো সব ইসের মধ্যে তো লক্ষ্মীর ভান্ডার হয়, আপনাদের সঙ্গে কি রাস্তা হয় নাই? এখানে কি আমাদের লক্ষ্মীর ভান্ডারটা দেখছে? সব জায়গায় তাহলে বন্ধ করুক, সব জায়গায় রাস্তা করেছে, রাস্তা দুক, আমাদের রাস্তা চাই, রাস্তা দুক। লক্ষ্মীর ভান্ডার লাগে না, আমাদের কেটে দেবো, ওই টাকা দিয়ে 100 জন লক্ষ্মীর ভান্ডার চাইলে রাস্তা হয়ে যাবে। ঠিক আছে, লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে এইটা তো রাস্তার কোনো তুলনা হয় না। লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে রাস্তার কি তুলনা? আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, রাস্তাও আপনাদের হবে, ধৈর্য ধরতে হবে না। আপনারা কেন আছেন? অ্যাম্বুলেন্স পার হয় না স্যার।
আপনি আসেন, রাস্তাটা দেখে যান। আমরা কোনোদিন রাস্তায় আসবো না, রাস্তা অবরোধ করতে কোনোদিন আসবো না। আপনি রাস্তাটা একবার দেখে যান। দাদা রাস্তা বেহাল অবস্থা, সেই জন্য আমি বারবার গেছিলাম অঞ্চল দপ্তরে প্রধানকে জানাই, উপপ্রধানকে জানাই, আমাকে পরিস্থিতি দেয় যে হবে হচ্ছে না। ম্যাক্সিমাম 5-6 বার জানাইছিলাম, আমাকে বলে যে তোমার বুথ দেখলে হবে না, আমাদের আরও 27টা বুথ আছে, সবগুলো বুথকেই দেখতে লাগবে। তো আমি এদের সেই কথাটাই বলছিলাম যে হয়ে গেলে দিয়ে দিবে, কিন্তু এখনও দিচ্ছে না। তার জন্য গ্রামবাসী সবাই মিলে পদবরোধ। কি মনে করছেন এটা আপনি বিজেপি পঞ্চায়েত দেখি এরকম? এই বুথটা আমার, তার জন্য দিচ্ছে না। বিডিও সাহেব তো বলছেন লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করো, তোমার বুথের রাস্তা করে দেবো, কিন্তু সব জায়গায় লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, আমার বুথটা শুধু লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দিয়ে কি রাস্তাটা হয়ে যাবে? একটা আপনারা জানেন যে সরকারি পরিকল্পনা খাতে টাকা বরাদ্দ করে আনতে হবে, এমএলএ বা আদার্স কোনো ফান্ড থেকে হবে। এটা অ্যাকশন প্ল্যানে ধরা আছে বারবার। 40 বছরের গল্প করছেন কেন? 5 বছর বা 1 বছর 6 মাসের আগে এই উন্নয়নটা দেখুন না কি হয়েছে। এবং আমি পিডিও হয়ে আসার পর মানুষ সব রকম পরিষেবা পাচ্ছে, কিন্তু আমাদের কাছে দুঃখ কোথায় লাগে, রাস্তা অবরোধ করে গর্ভবতী মা থেকে শুরু করে বাচ্চারা স্কুলে যাচ্ছে, স্কুল টাইমে রাস্তা অবরোধ, এবং যারা অবরোধ করছে তাদের মতো ছেলেমেয়ে, তাদের ঘরের ছেলেমেয়েরাই তো স্কুলে যাচ্ছে। এটা কবেই আমার কাছে দুঃখের জনক। এই জন্য আমি তাদেরকে বলেছি খালি রাস্তায় আসলাম হয়ে গেল। বিডিও অফিস আছে এবং আমরা এটা সকলেই অবগত আছি। এটা অ্যাকশন প্ল্যানে ধরে অলরেডি জেলা পরিষদকে আমরা এডিএম জির সঙ্গে থেকে শুরু করে এডিএম জেডপি এবং ডিএম ম্যাডাম সকলেই জানি। তাহলে এটা নিয়ে তো আর কোনো সিনক্রিয়েট করার কোনো মানে হয় না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।